তোমরা সিকিম যেতে চাইলে তোমাদের নামতে হবে এনজেপি স্টেশনে। হাওড়া আর শিয়ালদা থেকেও দু জায়গা থেকেই ট্রেন আছে। আমরা রাত্রিবেলায় শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে এসেছিলাম। এইটা খুবই ভালো ট্রেন, এর মধ্যে শুয়ে শুয়ে আসা যায়। আর তোমরা চাইলে বন্দে ভারতে করেও আসতে পারো। তোমরা ট্রেন থেকে নেমে সকালে স্টেশনের বাইরে অনেক গাড়ি, শেয়ার কার আর বাস থাকে। তোমরা ভালোভাবে আগে থেকেই বুক করে রাখবে গাড়ি, তাহলে আর গিয়ে খুঁজতে হয় না। আমরা নামচি, বাংলা ঘুরে তারপরে পেলিং পৌঁছছিলাম, ততক্ষণে রাত হয়ে গেছিল। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল ৮,০০০ টাকা। এই গাড়ি ভাড়া চেঞ্জ হয় সিজন ওয়াইজ, তোমরা একটু বার্গেনিং করে নিও। তোমরা যদি গাড়ি করে ডাইরেক্ট পেলিং আসো তাহলে তোমাদের ভাড়া পড়বে ৪,০০০ টাকা। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এই নামটি চারধামে এন্ট্রি ফি ৫০ টাকা। এই নামটি জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসলে তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের আমার এই ভিডিওর মধ্যে কোন হোটেলে থাকবে, কোন কোন জায়গায় ঘুরবে, অল ডিটেলস আমি দেবো। তোমরা আমার এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। তোমাদের গাড়ি করে যাওয়ার সময় দু সাইডে পাহাড়, নদী দেখতে দেখতে কখন সময় কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। আমরা এই তিস্তা নদীর পাশে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছিলাম। তোমরা যদি চাও এই তিস্তা নদীর মধ্যে রাফটিংও করতে পারো ড্রাইভার কাকুর সাথে কথা বলে। এখানে রাফটিং করতে গেলে পুরো বোটের ভাড়া পড়ে ৬০ থেকে ৮,০০০ টাকা। এই বোটে ৬ জন ধরে আর মাথা পিছু ১২০০ টাকা করে। আমার সব থেকে ভালো লেগেছিল এই তিস্তা নদীর রাফটিং করাটা। তোমরা চাইলে আসলে রাফটিংটা নিশ্চয়ই করো। তোমরা আমার এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের বলবো পেলিংয়ে কত টোটাল খরচা হবে, তাই আমার এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না। এই বাংলা বুদ্ধ পার্কের এন্ট্রি ফি হলো ৮০ টাকা। এই পার্কটা খোলে ৯টা AM এর সময় আর বন্ধ হয় ৬টা PM এর সময়। এই রাতের বেলা সিনটা খুবই সুন্দর লাগে, আর ওপরের বুদ্ধ ঠাকুরটা একদম কালারিং হয়ে যায়, পুরো মনে হয় সোনা দিয়ে তৈরি। একদম প্রচুর সুন্দর লাগে এটা রাতের বেলার দৃশ্য। তোমরা যদি পেলিংয়ে আসো তাহলে চেষ্টা করবে আপার পেলিংয়েই থাকার, কেন ওখানে অনেক কিছু দোকানপাট থাকে আর মাঠে একটা মেলাও বসে। তোমরা রাতের বেলায় গাড়ি বুক করে রাখবে সকালে লোকাল সাইট সিন ঘুরতে যাওয়ার জন্য।
তোমরা সকাল সকাল বেরিয়ে পড়বে লোকাল সাইট সিন ঘোরার জন্য, আর গাড়ি ভাড়া পড়ে 4 থেকে 5,000 টাকা। এই খেচিপেড়ি লেকে ভেতরে এন্ট্রি ফি হলো 30 টাকার। ভেতরে অনেক মাছ আছে, খাবার দেওয়ার জন্য বাইরে সয়াবিন মুড়ি পাওয়া যায়। আমার এই উইশিং লেকটা খুবই ভালো লেগেছিল। যাওয়ার সময় 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, আর যেতে যেতে অনেক পাখি পশুর আওয়াজ শোনা যাবে, আর ভেতরে পাইন গাছগুলো খুবই ভালো লাগে। এই খেচিপেড়ি লেকটা এতই পবিত্র যে এর ভেতরে এত পাতা পড়লে মাছে খেয়ে নেয়, নালে পাখিতে এসে তুলে নিয়ে আর চলে যায়। এখানে লোকেরা মানে নাকি এই লেকে শিব ঠাকুরের পায়ের ছাপে লেকটা তৈরি হয়েছে। এই রিম্বি অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি ফি হলো 30 টাকা। ভেতরে অনেক অরেঞ্জ গাছ আছে, ভেতরে খুবই সুন্দর লাগে। তোমরা গেলে এখানে অনেক রকমের জুস পাবে ফলের। আমি তো অরেঞ্জ জুসটাই খেয়েছিলাম, খুব ভালো ছিল খেতে। ভেতরে একটা নদীও আছে। সিকিমে আসার বেস্ট সিজন হলো উইন্টার অথবা সামার। তোমরা রেইনি সিজনটাকে অ্যাভয়েড করেই চলো, কারণ রেইনি সিজনে ল্যান্ডস্লাইডও হয় অনেক। পাহাড়ের ল্যান্ডস্লাইড হলে কিন্তু অনেকক্ষণে ওয়েট করতে হয়, কিন্তু আমরা রেইনি সিজনে যাইনি, তা হয়েছিল। এই স্কাই ওয়াকের এন্ট্রি ফি হলো 100 টাকা। এটা খোলে সকাল 8টার সময় আর বন্ধ হয় বিকেল 4:30টার সময়। এই স্কাই ওয়াকটা খুবই সুন্দর জায়গা। আমি যখন এই স্কাই ওয়াকের ওপর দিয়ে হাঁটছিলাম তখন মনে হচ্ছিল আমার এই পড়ে যাব আমি। ওর জন্য আমি এই পিলার্সের ওপর দিয়ে পা দিয়ে হাঁটছিলাম, আর লোকের গায়ে আমার খালি ধাক্কা লেগে যাচ্ছিল।
এই সিংসর ব্রিজ হলো সিকিমের সব থেকে লার্জেস্ট ব্রিজ, আর এটা এশিয়ার মধ্যে নাম্বার 2-তে পড়ে। তোমাদের এই সিকিমে 6,500 থেকে 7,000 টাকা পার পার্সন খরচা পড়বে। আর তোমরা যদি 8-9 জন আসো তাহলে গাড়ি ভাড়াতেও অনেক সেভ হবে তোমাদের।